আজকে চলে এসেছি রাজগ্রামের সব থেকে ভাইরাল বাগান, এই দেখো খান বাগান। এখানে আসার বেস্ট টাইমটা হলো আজকে চলে এসেছি রাজগ্রামের সব থেকে ভাইরাল বাগান, এই দেখো খান বাগান। তো আমরা এই দেখো এইদিকে ঢুকে গেছি, আর ঢুকে সামনে দেখো এখানে আই লাভ খান বাগান। এটা একটা পারিবারিক বাগান আর কি, ফ্যামিলির জন্যই তৈরি করা। আর সেখানে এখন টুরিস্ট, এই দিকটায় প্রচুর সেলফি জোন আছে, আর এইদিকে বাচ্চাদের খেলার জায়গা। আর আমার সাথে আজকে আবার অ্যাজ ইউজুয়াল রবিউলও আছে। তা এদিকে আমরা প্রথমে যাই নাকি? এদিকে গেলে ভালো ভিউ পাবো। ভালো ভিউ নেওয়ার জন্য ওয়েলকাম করছে আমাদের। এই দেখো জায়গাটা হেভি রে ভাই। সুন্দর, দেখো একটা ক্যানোপি করা আছে। এই ক্যানোপির মধ্যে দিয়ে আমরা এবার যাবো জঙ্গলে। এতটা হাইট, আমাদের হাইটটাকে ডাউন, আমাদের হাইট ছোট পড়ে গেছে এইখানে। দেখো এই দেখো জায়গাটা বুঝতে পারবে। এত লম্বা লম্বা দুটো ছেলে এখানে বাচ্চা ছেলে হারিয়ে যদি যায়, খুঁজে পাওয়া সত্যি মুশকিল। এই দেখো এতটা উঁচু করে জায়গা করা আছে, যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এটা রাজগ্রামের এই জায়গাটাতে আমরা গনগনিরও ফিল পাই কিছুটা। এই দেখো গনগনিতে যেমন আমরা যেই জায়গাগুলো দেখতে পাই সেই রকম টাইপেরই, কিন্তু এইখানকার ভূমির উপর ওই রকম ধরনেরই। আর এই সামনেই দেখো একটা লেক করা আছে। আমরা এখন সকালের দিকে এসেছি বলে ফাঁকা, না হলে এই সময় মানে এখানে আর কি প্রচুর ভিড় হচ্ছে এই ঈদের সময়। এই দিকে দেখো চারিদিকে আই লাভ খান বাগান। ভালোবাসো আর না বাসো, ভালোবাসা দেখাতেই হবে। এইটাই এখানে লেক দেখো, জলের অভাবে উল্টে পড়ে আছে ওই সাইডে। আর এই ফুলগুলো শীতকালে দারুণ ফুটে থাকে। আপাতত এমনি ওইদিকে আছে, ওই সাইডেও দেখো ওই সেলফি পয়েন্ট করা আছে। চারিদিকে সেলফি পয়েন্ট, মানে এত বড় জায়গার জুড়ে এটাকে করা হয়েছে, বিশাল। আমরা দেখো এর মধ্যে দিয়েই কিন্তু জঙ্গলে চলে এসেছি। মানে হরিণ টরিণ দেখতে পাচ্ছি এই জঙ্গলে। মানে এত বড় জায়গা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই রকম জিনিস করা আছে। এখানে হরিণ আমরা দেখতে পেলাম। সামনে চলো আবার কি হচ্ছে দেখে আসি। কোন দিকে যাবা তোমরা কিন্তু জায়গা খুঁজে পাবে না, দিকভ্রষ্ট যাকে বলে না, পথভ্রষ্ট, ওই রকম একটা জায়গাতে আমরা এসে পড়েছি। আর বসার দেখো জায়গা, চতুর্দিকে এইরকম ছোট ছোট জায়গা করা আছে। আমরা ঘুরতে ঘুরতে এখানে দেখো একটা শশার জায়গা পেয়ে গেছি। তো এই দাদার কাছ থেকে আমরা শশা এবার নিয়ে খাবো। দাদা এখন লোক কেমন হচ্ছে এখানে? লোক হচ্ছে ভালোই তো। ভালোই। আর শশার দাম কিরকম? 10 টাকা পিস। আমরা দাম টাম না করেই খেতে লেগেছি, মুরগি টুরগি না বানায়। লোক ভালো হচ্ছে তাই না? এখন আমরা ফাঁকা দেখছি চারিদিকে, কি ব্যাপার? মোটামুটি এখন দুটোর পর লোক হবে। ঈদে এবার লোক কেমন হয়েছে? প্রচুর। তো এখানে ভালোই লোক হচ্ছে, মানে চারিদিকে যে এরকম মাঝে মধ্যে শশার বিক্রি টিক্রি হচ্ছে, সেখান থেকে বুঝতে পারছি যে লোক টোক ভালোই হচ্ছে। ফুড ব্লগারদের মতো বলবো নাকি দাদা? এটা কি যাচ্ছে? লবণ যাচ্ছে। বেশ ভালোই শশা। আমরা এখন দেখো লেকের ধারে চলে এসেছি। এই দুপুরবেলায় মজা পাচ্ছি না ঠিকই, কিন্তু বিকেলবেলায় এই ধারটাতে যা লাগবে না, ধামাকা একদম জায়গা। এই দেখো বোটিং এর বোট এখানে রাখা আছে, আর ওইদিকে টাল মেরে পড়ে আছে দু একটা। এগুলো এখন যার লোক টোক নেই, নিজের চাই উঠে গিয়ে চালানো যেতেই পারে। আমরা এবার সুস্থ জীবনকে ব্যস্ত করার জন্য উঠছি। থামস আপ না, এটা कि ड्यू, माउंटेन ड्यू, डर के आगे जीत है।
এখান থেকে যদি স্লিপ মেরে পড়ি এই পা হাতের কিছু আর থাকবে না। আরে উঠে গেছি। যতটা দেখে নিচে থেকে কঠিন মনে হচ্ছে একদমই কঠিন নাই। দেখি রবিউলকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, চলো উঠো। আর উঠার আগে খুব কঠিন মনে হচ্ছিল, কিন্তু অতটাও কঠিন নয়। আর এইদিকে ইগুলো দেখো ছোট ছোট আছে, ঢোকার মুখে যেগুলো দেখতে পেলাম না ওইগুলো বিশাল বড়। আমরাই ঢেকে যাচ্ছিলাম। হ্যাঁ এখানে মনে হচ্ছে দেখি ঠিক আছে। ওইদিকে দেখো সব মডেল এসছে শুটিং করার জন্য। পেয়ারা গাছও এখানে প্রচুর আছে এবং বিশাল পরিমাণে পেয়ারা গাছ, মানে যত ধরনের গাছ লাগানো যেতে পারে এখানে সব কিছু গাছই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একদম সুন্দর ব্যবস্থা। আর এই দিক থেকে দেখো বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু ছবি তোলার জন্য বসার জায়গা করে রেখে দিয়েছে, যাতে ছবি তোলাতে কোনো সমস্যা না হয়। এইখানে দেখো প্রত্যেকটা ছবির সামনে তুমি যাতে আবার সেলফি নিতে পারো কিংবা ছবি তুলতে পারো, এই জন্য ব্যবস্থা। আমরা পার্ক থেকে বাঁ দিকটা দেখে নিলাম। ওই দেখো এখান দিয়ে ঢুকেছিলাম, কোথায় ঘুরতে ঘুরতে আমরা এই সাইডটা দেখছি কমপ্লিট হয়ে গেল। এবার ওই দিকটায় আমরা এবার যাব। এই সাইডটায় দেখো চিলড্রেন্স পার্ক, বাচ্চাদের সব জিনিস এইদিকে আছে। একদম গোল করে ওপর দিয়ে ঘুরবে। হচ্ছে না হচ্ছে না। এই দেখে দেখো সব মজা নিচ্ছে, বাচ্চা বড় সব এনজয়। রবিউল বলছে আমি কেন বাদ থাকি, ও গাড়ি চালাতে লেগেছে নিচে থেকে গাড়ি। বাচ্চাদের উপরে উঠে আর বড়দের বডি কমানো। বসার জায়গাটা দেখো এখানে একদম আম গাছের নিচে। রবিউল বসার জায়গা কেমন লাগছে? খুব ক্লান্ত হয়ে গেছি, গরম পুরে ভাই। এই মার্চ মাসে ঘোরা খুব কঠিন, কিন্তু এই রকম জায়গা যদি থাকে তো ভালো লাগবে। শুধু একটু হাওয়ার অভাব আছে সেই। এই দেখো আমি একদম পাহাড়ের ওপর চেপে, চারিদিক দেখো জঙ্গল। এটাই হচ্ছে খান বাগান, মানে বাগান বাড়ি। 3 ভাইয়ের তৈরি খান বাগান। 3জন ভাই কিন্তু এখন ভালো বড় বড় নেতা আর কি এখানকার। তো ওরাই তৈরি করেছে এই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে। কতটা একর জায়গা নিয়ে কিংবা কতটা জায়গা নিয়ে আমি খোঁজ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানের ফুলগুলো দেখো, এটা কি ফুল আমার ঠিক জানা নেই। আমি তো অনেক ফুলের নামই জানি, কিন্তু এই ফুলটা আমার ঠিক জানা নেই। আর সেন্টটা কত সুন্দর, দারুণ সেন্ট। একদম খুবই সুন্দর সেন্ট ফুলটার। যে জানো আমাকে অবশ্যই জানাও, এই ফুলটা আমার কিন্তু অজানা। তো এখানে আমরা মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম, দারুণ লাগলো। মানে বিশাল বড় জায়গাটা এক্সপ্লোর করার জন্য একটা দারুণ জায়গা, আর সময় কাটানোর জন্য। এই বিকেলে আসলে ভালো লাগবে, তাই না রবিউল? তোমার কেমন লাগলো? আমার তো ভাই ভালো লেগেছে। আমি এর আগে জায়গাটা ভালো, কিন্তু ব্যাপারটা কি গরম বেশি হলো, ওইটাই একটু শীতে শীতে আসতে হবে। গাছপালাও প্রচুর আছে, শুধু হাওয়ার একটু অভাব। আর এই আরেকটা সময় আসতে হবে। কখন? আম যখন হবে বড় বড় তখন। প্রচুর আমের গাছ আছে, এখানে আসলে আম কেনার দরকার হবে না, কুড়িয়ে পেয়ে যাবে প্রচুর। তো যাই হোক, এই দেখো এই জায়গাটা। আমরা এবার বেরিয়ে যাবো। চলো এদিক দিয়ে বেরিয়ে যাই। দীর্ঘ 1 ঘন্টা ঘোরাঘুরি করে এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। এই দিকটাই এদের ঘরটরগুলো আছে মনে হচ্ছে। আর এই বাইরে এখন দেখো দোকান, প্রচুর ধরনের দোকান আছে, পার্কিংও আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। একদম পুরো অনুষ্ঠান একটা ব্যাপার।